পুলিশ ফাইল। ঘটনার সময় আপনি কোথায় ছিলেন? আমি হাওড়াতে গিয়েছিলাম, নিজের বাড়িতে। আপনি যে ওখানে ছিলেন আপনার স্বামী জানতো না? ব্যাপারটা ওরকম নয়, তবু আমি ওকে অনেকবার ফোন করেছিলাম, কিন্তু ওর ফোনটা বন্ধ ছিল। আসলে বাড়িতে গিয়ে দেখলাম যে আমার ফোনের চার্জটা শেষ হয়ে গেছিল। কতদিন ধরে চেনেন আপনি ওনাদের? প্রায় 3 বছর। আর কত দূর বলতো? স্যার ল্যাদ খেয়ে নিজের কি অবস্থা করেছিস দেখ, এইটুকু রাস্তা হাঁটতে পারছিস না? আমি ল্যাদ খাই সালা। কোথায় যাচ্ছি সেটুকু তো বল লিস্ট। আরে চল না, গিয়েই দেখবি। আমায় কিন্তু ফিরতে হবে তাড়াতাড়ি। কেন? বাড়িতে গিয়ে কি এমন দেশ সেবা করবি? আরে প্রিয়াকে নিয়ে একটু সিনেমা দেখতে যাওয়ার কথা সন্ধ্যেবেলা। আরে সে অন্য কোনো দিন যাবি, আজকে যেখানে নিয়ে যাচ্ছিস সেখানে আগে চল। অবশ্য তোর বউয়ের মতো একটা বউ থাকলে আমারও মনটা উথাল পাথাল করতো এতক্ষণ বাড়িতে রেখে দেওয়ার জন্য। কি যে বলিস! সত্যি ভাই, তোর মতো যদি একটা সুন্দরী বউ পেতাম। আরে পাবি। আর শোন ভাই, কোনোদিন তোর বউয়ের সাথে ডিভোর্স হলে আমায় বলিস, আমি বিয়ে করে নেব। অন্যের বইয়ের দিকে এভাবে নজর না দিয়ে পারলে একটু ক্যারেক্টারটা মানজাতে, এমনি ভালো হয়ে জুটে যাবে। আরে আমার ক্যারেক্টার এমনি A+, বুঝলি? ওসব নিয়ে তোকে ভাবতে হবে না। ওই তো অটো স্ট্যান্ডে এসে গেছি, চল। সালা আবার অটোয় উঠতে হবে? কোন ভাঙা যে নিয়ে যাচ্ছিস সালা? আরে অটো ধরে গড়ফা নামবো, তারপর ওখান থেকে হাঁটা পথ 2 মিনিট। চল। আরে ঘাবড়াচ্ছিস কেন? চল। तुमको पाया है तू जैसे खोया हूँ, कहना चाहूँ भी तो तुमसे क्या कहूँ। এই ক্যামেরাটা বন্ধ কর। নন্দিনী, কি হচ্ছে এটা? কেন দাদা? একদম দাদা করবি না। নর্মাল একটা কম্পোজিশন, সেটাও পারছিস না। আবার বলিস বড় বড় পাঠ করবি, হিরোইন হবি। সরি দাদা। আর সরি? হাঁটতে পারছিস না, চলতে পারছিস না। আর একবার করো, এবার হয়ে যাবে, সত্যি বলছি, বিশ্বাস করো। দরকার নেই, আজকের মতো এখানেই প্যাক আপ। যা বাড়ি যা। আর শোন, কালকে সকালের কল টাইমটা চেঞ্জ হয়ে 10টা হয়েছে। টেকনিশিয়ানের ওখানে দাঁড়াবি, ওখানে লালুদা বলে একজন থাকবে, ঠিক আছে? ওকে কল করে নিবি। আমি নাম্বারটা তোকে টেক্সট করে দেবো, তুই ওকে কল করে নিস। আর আমাদের আরও 10 জন ছেলে মেয়ে আসবে, বলে দিলাম। ঠিক আছে দাদা। আর হ্যাঁ, কালকে ডিস্কের সিন আছে কিন্তু, সেরকমই ড্রেস ক্যারি করবি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আছে তো? ঠিক আছে, এখন আয় তোরা। দে দিলীপ দা, একটা সিগারেট দে। সালা এসে কোনো কথাবার্তা না বলেই সোজা সিগারেট। মাল বটে তুই একটা। আরে ওর কথাই তো তোকে বলেছিলাম, ও হচ্ছে কার্তিক, আর কার্তিক ও হচ্ছে দিলীপ দা। হাই কার্তিক। হ্যালো। তা বল বিশ্ব, কাজকর্ম কেমন চলছে? কাজকর্ম ভালোই চলছে, কিন্তু টাকা নেই। মানে? গত মাসে 4টে বাড়িতে কাজ করেছি, তার মধ্যে 3টে বাড়িরই অর্ধেক পেমেন্ট পাইনি। যা সালা, কি অবস্থা রে! খুব খারাপ অবস্থা রে ভাই। তা তুমি কি করো ভাই? আমি তেমন কিছু নয়, যখন যেমন পাই তাই আর কি। আচ্ছা তুমি কি করো দাদা? দাদা ক্লাস নেয়। মানে? না রে ভাই, ওর কথা বিশ্বাস করিস না। আমি অনেক কিছুই করি, তা সেটা একদিনে বুঝবি না। জলপানি পড়ে পেটে? হ্যাঁ ওই অল্প একটু। 2 দিন জলপানিতে বস, সব বুঝে যাবি। না দাদা, আজ আর খাবো না, বাড়ি যেতে হবে। আরে থেকে যাবি আজকে? বউকে বলে আসা হয়নি, কি করে থাকবো? কেন রে, বউকে জিজ্ঞাসা করে সব কাজ করিস নাকি? সেটা আসলে নয়, আসলে অনেকদিন পর ছুটি পেয়েছিলাম তো, তাই প্ল্যান হয়েছিল 2জন মিলে একসাথে সিনেমা দেখতে যাবো, কিন্তু আর রাস্তায় আমার সাথে দেখা হয়ে গেল, আমি বেঁধে নিয়ে চলে এলাম। যদি জানতে পারে যে ওকে সিনেমা দেখতে না নিয়ে গিয়ে এখানে বসে মদ খাচ্ছি, ফুল বল হয়ে যাবে। কিন্তু তোমার তো বাড়িতে বউ আছে, বুঝোই তো। হ্যাঁ রে শালা, বউ থাকার সত্যিই অনেক জ্বালা।
হ্যালো, হ্যাঁ কাল বুম্বাদার ছবি, কল টাইম কোটায়? তা কতজন লাগবে? ঠিক আছে, পৌঁছে যাবে। এই বুম্বাদা মানে প্রসেনজিৎ? হ্যাঁ রে, প্রসেনজিৎ। এই তুমি কি সিনেমায় কাজ করো? এই বলো না, আমার খুব খুব জানতে ইচ্ছা করছে, প্লিজ। জানতে ইচ্ছা করছে, কিন্তু আমি তো কথা বলবো না। বাড়িতে গিয়ে ফেসবুকে ডিআরএস দিলীপ লিখে সার্চ করে দেখে নিস আমি কি করি। কি হলো, বউটা আমার রাগ করেছে কেন? ভেবেছিলাম আজকে দরজাই খুলবো না। ভাগ্যিস ভূতে আমাকে বাঁচিয়ে নিল, না হলে সারা রাত তো মশার কামড়ই কাটাতে হতো। আজকে তুমি নিচে শোবে, আমি তোমার সাথে এক খাটে শোবো না। কি করবো বলো, কাজে আটকে গেছিলাম তো। কিন্তু তুমি তো বলেছিলে দুদিন ছুটি। হ্যাঁ তো ছুটি ছিল তো, রাস্তায় একজনের সঙ্গে দেখা হলো, সে কাজের ব্যাপারে কথা বলছিল, বক বক করতে করতে প্রচুর লেট হয়ে গেল। কিন্তু প্রমিস, আমি কালকে তোমাকে নিয়ে সিনেমায় যাবো। থাক, আর আদিক্ষেতা করতে হবে না। রাতে কিছু রান্না করিনি, যা পারো খেয়ে নিও। তুমি কি খাবে? দুপুরের ভাত ছিল, আমি ওটা খেয়ে নিয়েছি। মানে তুমি রাতে আর কিছু খাচ্ছ না তাহলে তো? না। ঠিক আছে, কি আর করা যাবে। বাজার থেকে 2 প্লেট বিরিয়ানি এনেছিলাম, একটা আমি খাবো আর একটা কুকুরকে দিয়ে দেবো। আরে খাবে না যখন অ্যাটলিস্ট বেড়ে তো দাও, আমি হাত মুখটা ধুয়ে আসি, আর 2টো কুকুরকে ডেকে দিয়ে যাও। শয়তান, আমি রাগ করব। লাগছে করবে, আমি রাগ করব। লাগছে পেছনে লাগা হচ্ছে। বৈদ্যবাটি চকে স্ত্রীকে নিয়ে ভাড়া বাড়িতে থাকতো কার্তিক। কার্তিক নির্দিষ্ট কিছু করতো না, যখন যা পেত তাই করত। কর্মসূত্রেই বিশ্বদীপ এবং বিশ্বদীপের মাধ্যমে পরে দিলীপের সঙ্গে আলাপ হয়েছিল তার। কি ভাবছেন এতক্ষণ পর্যন্ত সব সুস্থ স্বাভাবিক দেখলেন, তাহলে আজকের এই ঘটনা পুলিশ ফাইলসে পর্দায় কেন? তাই তো দেখুন। আয় বিশ্ব, আয় ভেতরে বস, বল কি খবর তার বল। ব্যাপার কি ভাই, ফোনে কেন পাচ্ছি না তোকে? কোন নম্বরে করেছিলিস? আরে ওই তো লাস্টে, এটা তো 21 ছিল। ওটা তো রিচার্জ করা নেই, ওটা কি করে পাবি? যেটা লাস্টে 89, ওই নাম্বারটা ফোন করবি, সবসময় পাবি। কি গো, ভাতের মার উতলে যাচ্ছে, লক্ষ্য করনি? কতবার তো বলে গেলাম স্নানে যাওয়ার সময় যে ভাত বসিয়ে যাচ্ছি। একদম ভুলে গেছি। তুমি সবকিছু ভুলেই যাও। আচ্ছা ঠিক আছে, পরিচয় করি দিই। ও হচ্ছে বিশ্ব, আর বিশ্ব ও হচ্ছে আমার বউ প্রিয়া, যার ছবি দেখে তুই ক্রাশ খেয়েছিলিস। এ তো ছবিতে যা দেখেছিলাম তার থেকেও বেশি সুন্দরী। কার বউ দেখতে হবে না? চা শরবত কিছু আনবো? না না, কিচ্ছু লাগবে না। ঠিক আছে, তাহলে ভাত হয়ে গেছে 2টো, খেয়ে। না না, আজ আর কিছুই খাবো না, পেট এমনি ভরে গেছে। অন্য একদিন আসবো খেতে। ঠিক আছে, আমি ভাতটা নামিয়ে আসি। যাও যাও যাও। কিরে, দুটো তো খেয়ে যেতে পারতিস। কি বলছি, 2টো খেয়ে যেতে তো পারতিস। আরে না রে, আজকে আর খাবো না। মা বাড়িতে রান্না করে রেখেছে। আর তোকে যেটা বলতে এসেছিলাম সেটা আগে শোন। দিলীপ দা এখানে এসেছে, বিকেলবেলা তোকে দেখা করতে বলেছে। আমাকে কেন? বললো ইম্পর্টেন্ট কথা আছে, সেটা দেখা হলেই শুনে নিস। আচ্ছা ঠিক আছে। আর বউকে একটু আদর যত্নে রাখিস। আসি রে। কলকাতা গেলেও আমার পয়সায় মাল খাবি, সিগারেট ফুঁকবি, আর আমি এখানে এলেও আমার পয়সা ওড়ানোর ধান্দা করবি। ভাই, এই পেমেন্টগুলো পাই, তারপর আমি নিজের টাকায় 2টো হুইস্কির খাম্বা নিয়ে যাব তোর কাছে, প্রমিস। আর প্রমিস করে মিথ্যা বলতে হবে না, একটু মিলে প্রমিস কথাটাও লজ্জা পাবে।
দিলীপ দা, আয় ভাই। আমায় ডেকেছো দিলীপ দা? হ্যাঁ রে, কোনো কারণ? সিগারেট খাওয়াতে। না ধর। আরে শুধু সিগারেট খাওয়াতে রাখিনি রে, তাহলে একটা কাজের কথাও বলবো। হ্যাঁ বলো। আমার ফেসবুক প্রোফাইলটা দেখেছিস তো আমি কি করি? হ্যাঁ, ভিডিওগুলো তো দেখলাম আমি। শোন, একটা কথা আছে, আমার চ্যানেলটা মনিটাইজ হয়ে গেছে। মানে? মানে এরপর থেকে ওই সব ভিডিওগুলো থেকে আমি পয়সাও পাবো, আর ব্র্যান্ড প্রমোশনের জন্য আলাদা করে টাকাও পাবো। ব্র্যান্ড প্রমোশন মানে? মানে ধর ওই চশমা, পারফিউম, ওগুলো আমাকে রিল ভিডিওর মাধ্যমে প্রমোট করতে হবে, তার বদলে ওই কোম্পানিগুলো আমাকে টাকা দেবে। মানে অ্যাড? তুমি অ্যাডের হিরো হবে? বলতে পারিস, তবে ভাগ্য ভালো থাকলে আজকেই হয়ে যেতাম রে। ট্রেনে আসবার সময় আজকে একটা পারফিউম কোম্পানি কন্ট্যাক্ট করেছিল আজই, কন্টেন্টও রেডি করেছিলাম, তারপর ওরা একটা মেল করলো। ওদের কি সমস্যা হয়েছে, আপাতত ওরা এই কাজটা করবে না। তবে রোজ যেভাবে আমার ফলোয়ার্স বাড়ছে, এরকম ব্র্যান্ড প্রমোশনের কাজ আমি আরও পাবো। কি এত ভাবছিস? আরে তুইও পারবি। আমি এই থোবরায় অ্যাডের হিরো? তাছাড়া আমি তো অভিনয় জানি না। আরে এখানে হিরো হতে গেলে ওসব অ্যাক্টিং ফ্যাক্টিং লাগে না, আর তোর যা লুকস আছে যথেষ্ট ভালো। এখানে হিরো হতে গেলে লাগে শুধু অ্যাটিটিউড আর ফলোয়ার্স। আর আমার চ্যানেলের ফলোয়ার্স বাড়ানোর জন্য এখন অনেক বেশি কন্টেন্ট চাই, আর তার জন্য দরকার তোদের মতো ঠিক দুটো ছেলে। কিরে, পারবি তো? কিন্তু আমি তো কিছুই জানি না। আরে সে আমি শিখিয়ে পড়িয়ে নেব। কিরে বিশ্ব, কি ভাবছিস? কাজের মতন কাজ করবি, ওদিকে মালিক একটা পয়সাও দেবে না, আর এদিকে আমার কাছে হাত পেতে সিগারেটও খাবি। এভাবে আর কতদিন চলবে? তার থেকে বরঞ্চ এখন নিজের মালিক নিজে হ। যখন ইচ্ছে ভিডিও শ্যুট করবি, ল্যাদ খাবি, মস্তি করবি, আবার যখন মন চাইবে তখন আবার ভিডিও শ্যুট করবি। কিরে ভাই, কি ভাবছিস? তুই বরঞ্চ অত ভাবিস না, তার থেকে একটা কাজ কর, সামনের শনিবার তুই আর বিশ্ব আমার গডফার ফ্ল্যাটে চলে, ঠিক আছে? কি একই জিনিস বারবার দেখছো বলো তো? কে এটা? আর ওই দিলীপ দেখো ভিডিও বানায় রিলসে, জানো ওর চ্যানেল এখন মনিটাইজ হয়ে গেছে। মনিটাইজ মানে? মানে ওর ভিডিওগুলো থেকে এখনও টাকা পাবে, তারপর ব্র্যান্ড প্রমোশন। ও ও আমাকে কাজের জন্য ডেকেছে, বুঝলে, মানে এই শনিবার। আচ্ছা, কি করি বলো তো? দেখো যা ভালো বোঝো তাই করো। একদিন গেই দেখি বরং কি হয়। দেখতেই পারো। কি ব্যাপার, তোমাকে আজকে এরকম লাগছে কেন? কেমন নীতি নীতি কথা বলছো? কোথায়? না তো। আমার বউটার কি হলো আজকে? এই দুপুরবেলা এসব করো না তো, আমার পিঙ্কিদের বাড়ি যাওয়ার আছে। সে তো যাবেই, তার আগে আমি একটু শয়তানিটা করে নিই। আরে ছাড়ো, দরজা খোলা আছে, পিঙ্কি চলে আসবে এক্ষুনি। আসুক না, অসুবিধা কি আছে? না না না, ছাড়ো ছাড়ো ছাড়ো, আরে ছাড়ো। আরে কি হবে? পিঙ্কি চলে আসবে, ছাড়ো ছাড়ো ছাড়ো। কখন যে আসবে ওরা? ও দিলীপ দা, ভালো কথা। সেদিন ডিসকাস সিনে একজন আর্টিস্ট ডায়লগ বলতে পারছিল না, তারপর বলল কেউ পারবে বলতে, আমি হাত তুললাম, তারপর আমায় দিল। একটা জায়গায় দুটো ডায়লগ দিল, জানো তো? গুড, এভাবেই তো আস্তে আস্তে বড় হবি। হ্যাঁ শোন, একটা ভালো কথা আছে, এর সামনে 7 তারিখে একটা সিনেমার কাজ আছে, বুঝলি তো? এই নর্থে গঙ্গার ঘাটে লোকেশন, হিন্দি সিনেমা, বলিউডের কাজ, আবার ডবল পেমেন্টও। ঠিক আছে। অফিস স্টাফ, ডায়লগ থাকতে পারে। এই তুই হিন্দি জানিস তো? হ্যাঁ। দিলীপ দা, কটা বাজে? 11:30। আরে ওই অটোর লাইনে। সেসব আমি শুনতে চাই না, আজ প্রথম দিন তাই কিছু বললাম না। এই প্রফেশনে আসতে গেলে না পাংচুয়াল হতে হবে সবার আগে। এখানে 11টা মানে 10:59 হতে পারে, কিন্তু 11টা বেজে 1 মিনিট হলে হবে না, বুঝেছিস? ঠিক আছে শোন, আজকের কি শর্ট আছে বুঝিয়ে দিচ্ছি।
শটটা কেমন গেল? ভাই তোরা পাড়ার গুন্ডা, এত করে ক্যারেক্টারটা বোঝালাম, এরকম চকলেট বয়ের মতো কেন করছিস? আর নন্দিনী, এই নাকি তুই ডায়লগ বলেছিস, এই নাকি করেছিস, আর এদিকে ক্যামেরার সামনে আমাকে জড়িয়ে ধরতে এত আড়ষ্টতা? না, এভাবে আর হবে না, সারাদিনও এরকমই করবে। ওর ক্লাস নিতে হবে পার্সোনালি। হ্যাঁ রে, তোর এখানে একটু ওয়েট কর, আমি আসছি। এই নন্দিনী চল। কি হলো, চল। কি রে, কোথায় গেল দিলীপ দা? ক্লাস নিতে। হ্যাঁ, পরশু? এই না না, হবে না গো, ধরা খেলা যাচ্ছে অলরেডি। কি বলছে? এই সপ্তাহে? এই সপ্তাহে আপাতত হচ্ছে না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, রাখছি, গুড নাইট। কে? আরে ওই দিলীপ দা গো, বলেছিলাম না রিলস ভিডিও টিডিও বানায়। এই পরশু দিন দেখেছে, বলছে নাকি আমার সঙ্গে শ্যুট করবে, টাইম ম্যানেজমেন্ট করে আসতে। ও, বিশ্ব করছে? হ্যাঁ, ও তো করছে, আমি ওকে বলে দিয়েছি যেদিন যেদিন কাজ থাকবে না সেদিন সেদিন শ্যুট করবো, নইলে নয়। ভালো করেছো। কিন্তু দিলীপ দা যা বলছিল তাতে এখন টাকা পয়সা না থাকলেও পরে কিন্তু ধান্দা পানি বেশ ভালোই আছে। কি যে করি। দেখো, অত ভেবো না, আমাদের অত টাকার দরকার নেই, আপাতত যা করছো ওটাই করো। এটা একদম ঠিকই বলেছো। শোনো, আমি সবসময় ঠিকই বলি, তোমার মাথাটা মোটা, ওই জন্য সবসময় ভুল বোঝো, বুঝেছো? তাই? হ্যাঁ। সত্যি? হুম, সত্যি? হ্যাঁ। হুম, আসলে প্রথমে আমার ভিডিও রিলসের প্রতি তেমন কোনো ইন্টারেস্ট ছিল না ম্যাম, কিন্তু তারপর দিলীপ আর বিশ্বর চালচলন দেখে, স্পেশালি দিলীপের কথাবার্তা শুনে আমার মনে হয়েছিল আমিও যদি দাঁড়িয়ে যাই ওদের মতো। তোমাদের লাস্ট ভিডিওটা তো ভালোই ভাইরাল হয়েছে। তুই কাজ করলে তুইও থাকতিস ভিডিওটায়। ভালোই হয়েছে ভাই, তুই ছিলিস না, তুই থাকলে আমার ভাগে কম পড়তো। কিসের ভাগ? ভিডিও যে পাউডারটা দেখলি ওটা ব্র্যান্ড প্রমোশন ছিল। তাই নাকি? হ্যাঁ, তখন তোকে কত করে বললাম ওয়েট কর ওয়েট কর, ব্র্যান্ডের শ্যুট ঢুকছে, কিন্তু তুই তো থাকলিই না। আমি আবার ভিডিও শ্যুট করবো। নেক্সট কবে শ্যুট আছে বলো না প্লিজ। তুমি? এ কি বৌদি, কোথায় গেছিলে? এই মুদিখানায় গো। ইস, কার্তিকটা কি নিষ্ঠুর, এমন সুন্দরী বউকে দিয়ে এত ভারী ভারী ব্যাগটা নেয়। দাও দাও দাও, ব্যাগটা দাও, ব্যাগটা দাও। না না, দাও না। ওই নিয়ে আসে, 2-3 দিন ধরে এত কাজের চাপ যাচ্ছে যে সময়ই পাচ্ছে না। তা তুমি কোথায় যাচ্ছ? তোমাদের বাড়িতে। ও, কিন্তু ও তো এখন নেই। কেন, কার্তিক বাড়িতে না থাকলে তোমার সাথে গল্প করতে, আড্ডা মারতে তোমাদের বাড়ি যেতে পারি না বুঝি? অবশ্যই, তাতে আমারও সময় কেটে যায়। এ কি তুই এখানে? আর তুমি? মুদিখানায় এসেছিলাম মাল কিনতে। কেন মিথ্যা কথা বলছো বৌদি? তুমি তো আমায় ফোন করে বললে কার্তিক বাড়িতে নেই, তুমি চলে এসো, আমরা দুজনে একটু গোপনে সময় কাটাই। এটা কি সত্যি প্রিয়া? এই না না, ইয়ার কি মারছিলাম। আমি আমার বউকে খুব ভালো করে চিনি এবং বিশ্বাস করি। শোন, বল। দিলীপ দা তোকে বারবার ফোন করছে, কাল সকালে তোর শ্যুট আছে সেটা তোকে জানিয়ে দিতে বললো, আর ফোনটা চেক কর, দেখ। কি করে দেখবো? ফোনটা তো চার্জ শেষ হয়ে গিয়ে সুইচ অফ হয়ে পড়ে আছে, সেই জন্যই তো বাড়িতে এলাম চার্জারটা নিতে। ও মা, এসে দেখি তুই আমার বউয়ের সাথে দিব্যি ফ্ল্যাট করছিস। হ্যাঁ না না, করছি না, তবে এবার একটু সুন্দরী বউটার দিকে একটু নজর দে, না হলে এবার কিন্তু সত্যি ফ্ল্যাট করা শুরু করব। আর আমি ফ্ল্যাট করা শুরু করলে সেটা কিন্তু ফ্ল্যাট থাকবে না, একেবারে ভাগিয়ে নিয়ে যাব। কি বৌদি, যাবে তো? দেখেছিস তো, কথায় আছে নীরবতা সম্মতির লক্ষণ। সরি রে, আমার জন্য তোকে অনেক ওয়েট করতে হলো। না না, ঠিক আছে। আর বলিস না, কাল জিদ্দার হাউসের এক প্রোডাকশন ম্যানেজার আমায় ফোন করে বললো কোথাকার কোনো এক কোঅর্ডিনেটর নাকি ওদেরকে ঝুলিয়ে দিয়েছে।
তা আমার কাছে আজকে 10টা কলেজ স্টুডেন্ট চাইলো। এই জিদ্দা মানে? সুপারস্টার জিদ্দা রে। তুমি জিদ্দাকেও চেনো? আরে না চেনার কি আছে, শুধু জিদ্দা না, বুম্বাদা, দেব, অঙ্কুশ সবাইকেই চিনি। কত আড্ডা মেরেছি একসাথে। সত্যি? আরে তোকে মিথ্যা বলবো কেন? এই আর এমন কোনো কিছু ব্যাপার না, তুই একদিন আমার সাথে চল, তোর সাথেও আলাপ করিয়ে দেবো। দিলীপ দা, কখন এলে? এই 15 মিনিট হলো। কোথায়? আমি তো নিচের চায়ের দোকানে ওখানে দাঁড়িয়েছিলাম, তোমায় দেখলাম না তো। কী করে দেখবি? তুই তো এই চায়ের দোকানের মেয়েটার সাথে লুল্লুরি করছিলিস। যাক, কাজের কথায় আসি। আজকে তোকে ক্যামেরা করতে হবে। আমি আর কার্তিক আজকে রিলস করব। আমি করব না? না, আজকে তুই করবি না। কেন? কারণ যে কন্টেন্টটা ভেবেছি সেটা তোকে মানাবে না। শোন, আজ কী করতে হবে বুঝিয়ে দিচ্ছি। দাদা, তুমি চাঁদপা নামক রিল স্টার চাঁদ না? তুমি বৈদ্যবাটিতে থাকো তাই না? দাদা, তোমার রিলস আমি দেখেছি, আমার খুব ভালো লেগেছে। ইভেন আমার বন্ধু বান্ধবরা দেখেছে, তাদেরও খুব মজা লেগেছে তোমার ভিডিও দেখে। দাদা, বলছি তুমি যদি কিছু মনে না করো, আমিও না রিলস বানাই, তোমার সাথে একটু কোলাবরেট করতে চাই, করবে? তার জন্য তো আমাদের টিম হেডের সাথে কথা বলবো। সে এখানেই থাকে কিন্তু এখন কলকাতায় আছে। ঠিক আছে, ঠিক আছে, কোনো প্রবলেম নেই। যদি কিছু মনে না করো, একটু ফোন নাম্বারটা দেবে? ওকে, থ্যাংক ইউ। দাদা, বলছি একটা সেলফি তুলবো? আরেকটা প্লিজ, আরেকটা। থ্যাংক ইউ। মাংসের গন্ধটা কিন্তু ভাই হেভি বেরিয়েছে। হ্যাঁ, প্রিয়া কিন্তু মাংসটা বেশ ভালোই রাঁধে। হ্যাঁ ভাই, তুই ভাগ্য করে একটা বউ পেয়েছিস। একদম তাই। আমার বউ তো কাজের বেলায় অষ্টরম্ভা। আমি তো দুধ চা খাই না। ও, তাহলে আমি লাল চাটা করে নিয়ে আসি। দিলীপ দা আসলে শুধু গ্রিন টি খায়। ও, একদম বলতে ভুলে গেছি। তোমার আর কি মনে থাকে শুনি? আচ্ছা ঠিক আছে, তুমি যখন ভালোবেসে এত কষ্ট করে বানিয়েছো, একদিন না হয় তোমার জন্য খেলাম। দাও। ও বলছিল তোমার সাথে নাকি জিদ্দা, দেবদার এদের আলাপ আছে। হ্যাঁ, ওই আর কি। ও, তা ছবি টবি আছে তোমার সাথে? না না, আমি কারোর সাথে ছবি টবি ওসব তুলি না। কেন? ওই ছবি তুলতে গেলে সব ভাও বেড়ে যায়। আর তাছাড়া ছবি তোলার কি আছে, ওরা যে ইন্ডাস্ট্রিতে কাজ করে আমিও তো সেই ইন্ডাস্ট্রিতেই কাজ করি। আরে কলিগ হয় ওরা আমার সব। আর তাছাড়া ওরা ক্যামেরার সামনে কাজ করে, তাই ওদের বেশি লোকে চেনে। দুদিন বাদে আমি কাজ করলে আমাকেও চিনবে। সে কি, তুমি কি সিনেমায় অভিনয় করছো নাকি? না করার কি আছে, আর কি খামতি আছে আমার মধ্যে? আর যেভাবে আমার ভিডিওর ফলোয়ার্স দিনে দিনে বাড়ছে, দুদিন বাদে এমনি ওরা আমায় ডাকবে। ও, ভিডিওতে ফলোয়ার্স বাড়লে সিনেমায় চান্স দেয়? আজকাল অভিনয় করতে গেলে অ্যাক্টিং লাগে না, ওসব ওরা শিখিয়ে পড়িয়ে নেয়। আজকাল শুধু দরকার সোশ্যাল মিডিয়াতে ভালো ফলোয়ার্স। আমাকেও বস একটু চান্স ফান্স করে দিস। ডিজিটাল যুগ ভাই, এখানে নিজের চান্স নিজেকেই করে নিতে হবে। তা তুমি তো আসতে পারো আমাদের সাথে ভিডিও করতে। না না, আমি আহা, তুমি ওর দিকে তাকাচ্ছ কেন? ও কি বারণ করবে নাকি? এই কার্তিক, তোর বউ যদি আমাদের সাথে ভিডিও করে তোর কোনো আপত্তি আছে নাকি রে?
পেকটা বানা। কি রে, পেকটা বানা। হ্যাঁ, কি এত ভাবছিস? কি বললে? কি এত ভাবছিস? কার্তিকের বইয়ের কথা? ছি ছি, না না। আমার সাথে করিস না, আমি সব বুঝি মামা। যেভাবে তুই কার্তিকের বইয়ের ক্লিভেজটা দেখছিলি না, অন্যের বইয়ের দিকে খুব নজর না? কি যে বলিস না দিলীপ দা। আরে হবে হবে, দাঁড়া, সবই হবে। ভিডিও বানানোর টোপটা তো দিয়েই এলাম। তুই কি তাহলে কার্তিকের বইয়েরও ক্লাস নিবি নাকি? আরে কাজের মধ্যে যদি জড়তা থাকে তাহলে তো নিতেই হবে। আমরা চলে এসেছি তাদের কাছে। এই মুহূর্তে সোশ্যাল মিডিয়াতে ভিডিও বানিয়ে ভাইরাল হয়ে সারা বাংলার তরুণ তরুণীদের কাছে, যারা এখন আইকন। আমরা কথা বলবো তাদের সাথে। এই সাফল্য তোমার কেমন লাগছে কার্তিক? খুব ভালো লাগছে। আমি আর প্রিয়া অনেক দিন ধরেই ভিডিও বানাচ্ছিলাম, দর্শক পছন্দও করছিল, কিন্তু বুঝতে পারিনি এত তাড়াতাড়ি আমরা ভাইরাল হয়ে যাব এবং দর্শকের এত ভালোবাসা, এত মানুষের প্রশংসা সিনেমা থেকে অফার আসবে, এটা তো ভাবতেই পারিনি। আপনাদের জানিয়ে রাখি, ওদের লাস্ট ভিডিও দেখে বিখ্যাত পরিচালক ঋষভ সেন কার্তিক ও প্রিয়াকে তার নতুন সিনেমায় নায়ক এবং নায়িকা হিসেবে নির্বাচিত করেছেন। প্রিয়া, ও প্রিয়া, কি গো? বলো। শোনো না, বলছি ভিডিও বানাবে? কি? দিলীপ দাদের সঙ্গে ভিডিও বানাবে? ঘুম পাচ্ছে আমার। শোনো, আমরা নিজেরাই ভিডিও শ্যুট করে রাখতে পারি। কি? শোনো, এবার আমরা নিজেদের একটা চ্যানেল খুলবো, তাতে ভিডিও শ্যুট করে আপলোড করতে থাকবো। এতে সুবিধা হবে যে আমি নিজের কাজটাও ঠিকমতো করতে পারবো, অ্যান্ড যখন সময় পাবো এসে আমরা নিজেদের ভিডিও শ্যুট করতে পারবো, ঠিক আছে? তারপর ফলোয়ার্স বাড়বে, রিচ বাড়বে, আর এইসব হলে তো সিনেমাতেও চান্স পাওয়া যেতে পারে। ঘুম পাচ্ছে আমার। তার মানে নিজেদের চ্যানেল খোলার পর তুমি আর ভিডিওতে কাজ করোনি? না ম্যাডাম, আস্তে আস্তে ওদের সঙ্গ ছেড়ে দিচ্ছিলাম, কারণ জানতে পেরেছিলাম দিলীপ লোকটার স্টুডিও পড়া যাতায়াত থাকলেও লোকটা স্বভাব চরিত্র একদম ভালো ছিল না। স্টুডিও পড়ার গল্প শুনিয়ে অনেক মেয়ে সর্বনাশ করেছিল, আর ওর সঙ্গে থেকে দেখে বিশ্বটারও একই অবস্থা হয়ে গেছিলো। তাই আমি যখন দেখলাম প্রিয়ারও ভিডিও রিলস বানাতে ইন্টারেস্ট আছে, তখন নিজেরাই শুরু করে দিলাম। ইউটিউবে হ্যাঁ করে দীপক ঘোষ বলে যে দাদাটা আছে, ওর ভালো মানে এও আছে, সিলভারও পেয়েছে। তুমিও কি ইউটিউবে কোনো ভিডিও বানাও? আমি ইউটিউব করতাম, আমি ছেড়ে দিচ্ছি, ওদের সাথে ফার্স্ট করতাম, তারপর ওখান থেকে যোগাযোগ 3 বছর। তোমরা একসাথে ভিডিও করতাম, আগে করতাম, বাট আমি ওদের সাথে এখন মিশি না, 2 বছর হয়ে গেছে। কেন যে ওদের সাথে মিশি না, এই মেয়ে কেসে ওরা হাজার হাজার মেয়ের সাথে ঘুরে বেড়ায়। হ্যাঁ নাও। কি আছে এতে? নিজে খুলিয়ে দেখো। এটা কার? এই বাড়িতে তুমি ছাড়া আর কোন মেয়ে আছে? কিন্তু আমি এসব পরবো? হ্যাঁ পড়বে, এটা পড়ে আমাদের নেক্সট ভিডিওটা শ্যুট করবো। কেন? এই ড্রেসটা পরেই কেন? নেক্সট ভিডিওর কন্টেন্টটাই এরকম। কি কন্টেন্ট আছে? বলবো বলবো। এই ভিডিওটা বেরোনোর পর না আমাদের রিচ আরও বাড়বে, ফলোয়ার্স আরও বাড়বে। কিন্তু তোমার আত্মীয় স্বজন এই ড্রেসে দেখলে? ওসব নিয়ে তুমি কিছু ভেবো না, ও আমি দেখে নেবো। তুমি বা তোমার আত্মীয়র কোনো সমস্যা নেই তো? না না। শোনো, নেক্সট ভিডিওটা আমরা এখানেই শ্যুট করবো, তারপর আগের ভিডিও থেকে আমরা কিছু টাকা আর্ন করবো, সেটা নিয়ে আমরা দীঘা চলে যাব। দীঘা? দীঘায় গিয়ে ঘোরাও হবে, আর ওখানে সমুদ্রের ধারে অনেক ভিডিও শ্যুট করবো, ঠিক আছে? তারপর একটা ব্লগ বানাবো। কী ব্লগ বানাবো? ট্রাভেল ব্লগ। হ্যাঁ, এক ঢিলে 3 পাখি। যখনই দেখিস শালা ওই কার্তিকের ভিডিওই দেখিস। আমি কি আর ওর ভিডিও দেখি রে? আমি তো দেখি শুধু প্রিয়াকে। প্রিয়াকে দেখিস আর ওই হাতের কাজ করিস, তাই না? কি করবো বল, আমার তো আর তোর মতো ভাগ্য নেই।
এত মেয়েদের ক্লাস করানোর? ভাগ্য নয়, বল ট্যালেন্ট। রিয়াকে ক্লাস করানোর তোর খুব শখ, তাই না? হ্যাঁ, সে তো বুঝেছি, তা নিয়ে নে ক্লাস। দূর, ও শালা সতী সাবিত্রীর স্ত্রী। কার্তিকের সাথে ইয়ার্কি মারে এইটুকু ঠিক আছে। কিন্তু ও যদি বুঝতে পারে ওর বউকে আমি আদর করতে চাই, তাহলে পুরো সেঁকে দেবে। কার্তিকের কথা ছাড়, ময়ূর উঠতে চায় কিনা দেখ। ময়ূর? সত্যি, ও যখন সামনে এসে দাঁড়ায় না, মনে হয় ময়ূর পেখম মেলে দাঁড়িয়েছে। আর কাব্য করতে হবে না, এবার কাজের কাজ কর। কি করব? দেখ, সুস্থভাবে খোলা আকাশের নিচে যদি ময়ূর নাচতে না চায়, তাহলে ওকে খাঁচায় পুরে বশ করতে হবে। কিরে ভাই, দেখেও পাত্তা না দিয়ে চলে যাচ্ছিস? আরে না না, আসলে ট্রেনটা ধরতে হবে, একটু তাড়াই আছি তো। কোথায় যাচ্ছিস? হাওড়াতে, নিজের বাড়িতে। আয় না একদিন আড্ডা হবে। আরে ভাই, তুই তো এখন সেলিব্রিটি, তাও এই যে আড্ডা মারার কথা বললি, এই অনেক। কি যে বলিস, শোন আমার দেরি হয়ে যাচ্ছে, এখন যাচ্ছি, পরে দেখা হবে। আয় না একদিন আড্ডা হবে, ঠিক আছে? হ্যাঁ, আসছি। হ্যালো, কে? হ্যালো বৌদি, আমি বিশ্ব বলছি। ও বিশ্ব, বলো কেমন আছো? আমি ভালো আছি বৌদি, তোমার সাথে একটু কথা ছিল। কি কথা বলো না। এভাবে বলা যাবে না বৌদি, কথাটা কার্তিকের ব্যাপারে। দেখা করো বলছি। কার্তিকের ব্যাপারে? হ্যাঁ বৌদি, দেখা করো তারপরে বলছি। তুমি আমার এখানে চলে এসো না। না বৌদি, তোমার ওখানে হবে না। তুমি যদি জানতে চাও তাহলে আমার সাথে দেখা করো, অসুবিধা থাকলে দরকার নেই, তবে তোমার ভালোর জন্যই বলছি। ঠিক আছে, কোথায় যেতে হবে বলো। বলো কি বলবে। তুমি শুনে মেনে নিতে পারবে তো? কেন, কি এমন কথা? আগে বলো, তুমি মেনে নিতে পারবে তো? কারণ কথাটা আমি তোমায় বলতে চাইনি, আমার নিজেও শুনে আমি বিশ্বাস করতে পারিনি, কিন্তু যা বলার সোজাসুজি বলো। শুধু বলবো না, তুমি চাইলে তোমায় দেখাতেও পারি, কিন্তু তার জন্য তোমায় আমার সাথে একটা জায়গায় যেতে হবে। জায়গায়? কোথায়? কলকাতা। কলকাতায় এখন? হ্যাঁ, আমায় বিশ্বাস করলে চলো আমার সাথে কলকাতা। পরিচিত বলতে হ্যাঁ, পরিচিত বন্ধু, একটা বন্ধু একটা দাদা হয়, ঠিক আছে, সম্মানিত দাদার মতন। তো দাদাটা থাকে কলকাতায়। এবার এই ছেলেটা আমার বন্ধু হয়, আমার বউকে ডেকেছে, আমার বউ বিশ্বাস করে চলে গেছে। এবার আমি ঘরে ছিলাম না, আর আমার ফোনটাও লাগছিল না, তাই চলে গেছে। তারপরে এরম কেস। আর কত দূর? আরে এই তো এসে গেছি। এত দেরি হয়ে যাচ্ছে, ও যদি বাড়ি ফিরে দেখে আমি নেই। আরে তোমার কি আমাকে বিশ্বাস হচ্ছে না? ও কি করে ফিরবে? আমি তো ওকে দেখাতেই তোমাকে নিয়ে যাচ্ছি। কি ভাবছো? খিদে পেয়েছে? না না। খাবে কিছু? তাহলে চলো, খিদে পেলে বলো কিন্তু। চলো। এসো। কোথায় আনলে আমার? এটা কার বাড়ি? আরে বসোই না, সব জানতে পারবে। বসো, এখানে বসো। কে কে চোখ ধরলে আমার এইভাবে? সারপ্রাইজ দেওয়ার আগে চোখ বন্ধ করতে হয় তো। ছাড়ো,
ওর ফোন কেড়ে নিয়েছিল, কেড়ে ওকে ধমকেছে, আবার বলেছে যে তোমার বরের সাথে তোমাকে থাকতে হবে না, আমি মুম্বাইতে তোমাকে ভালো কাজ খুঁজে দেবো, তোমার বরের চেয়ে ভালো ছেলে তোমার লাইফ। কোথায় নিয়ে গেছিলো? কলকাতা। এরপরে সারা রাত ধরে ওরা আমার সাথে নোংরামি করে, এমনকি এটাও বলে আমি যদি বাইরে কাউকে কিছু জানাই তাহলে আমারই মান সম্মান ডুববে। আমি আজ সকালে যা হোক করে ওর কাছে চলে আসি। এছাড়া ওকে বলেছে ও চাইলে ওকে মুম্বাই পাঠিয়ে দেবে, ওখানে এসব করে অনেক টাকা পয়সা কামাবে। মুম্বাই পাঠাবে? ওদের যে আমি কোথায় পাঠাবো ওরা নিজেরাও সেটা জানে না। ওদের কঠিন শাস্তি দিন ম্যাম, ওরা অনেক মেয়ের সর্বনাশ করেছে, ওদের কঠিন শাস্তি দিন। মিস্টার রায়, ফোর্স রেডি করুন। এই কাট কাট কাট, হচ্ছে না। এতবার করে বলছি, সামান্য একটা গালে চুমু খেতে পারছো না? চলো, তোমার ক্লাস নিতে হবে। এই দিলীপদা, হ্যাঁ হিরো তো আমি, ওকে ক্লাসটা আমি করাই না, কমফোর্ট তো আমার সাথেই হতে হবে। আমিও ক্লাস করতে চাই। আপনারা মানে? হ্যাঁ, শুনলাম তোমরা নাকি অনেকের ক্লাস করিয়েছো, তো এখন আমার সাথে থানায় চলো, ওখানে না হয় আমি ক্লাসটা করাবো। পালা বিশ্ব, এই ধরো ওদের, ধরো, যেতে যেন না পারে, সব কটাকে ধরে নিয়ে আসো, শিগগিরই চল, চলো ফাস্ট, চলো, চল চল। কার্তিক আর প্রিয়ার অভিযোগের ভিত্তিতে শেওড়াফুলি থানার ইনচার্জ বিশ্বদীপ আর দিলীপকে গ্রেপ্তার করে আমরা পুলিশ ফোর্সের টিম। এদের কঠোর শাস্তির দাবি জানাই। এইটা ফার্স্ট না, অনেক মেয়ের সাথে এরকম করেছে। অভিযোগটা কোথায় জানিয়েছিল? অভিযোগ শেওড়াফুলি ফাঁড়িতে আর দিলাম, আর ডিএসপিকেও জানিয়েছে। বর্তমান প্রজন্ম অল্প পরিশ্রমে স্বল্প সময়ে নাম করতে চায়, অর্থ উপার্জন করতে চায়, আর সেই কারণে রিলস, সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ভিডিও বানিয়ে তার মাধ্যমে বিখ্যাত হতে চাইছে। ভাইরাল হবার পথে হাঁটতে গিয়ে ভালো হবার পথ ভুলে যাচ্ছে, আর সেই কারণে বিভিন্ন বিপদেরও সম্মুখীন হচ্ছে। যদিও এর ব্যতিক্রমও আছে, তাই পুলিশ ফাইলস বারবার ফিরে আসে নতুন নতুন পর্ব নিয়ে বিভিন্ন বিষয়ে আপনাদেরকে সতর্ক করার জন্য। আজ এই পর্যন্তই, পরবর্তী পর্বে ফিরে আসবো এরকমই কোনো সত্য ঘটনার চিত্ররূপ নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, সতর্ক থাকুন, সাবধানে থাকুন।